মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদরে জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করা হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এদেশ ত্যাগ করে। এখানে তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নত করা হয় 1990 সালে। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 8 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে। আমরা আজকে ভিডিওতে জানবো ঢাকা থেকে খুব সহজেই কীভাবে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে আসা যায় এবং ভাড়া এবং এখানকার টিকিট মূল্য, আর ঘুরে দেখবো আমরা আশেপাশটা সব কিছু। তো চলেন ভিডিও শুরু করা যাক। মহেরা জমিদার বাড়িতে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্যস্থল টাঙ্গাইলের নটিয়াপাড়া বাস স্ট্যান্ড। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড অথবা গাবতলী বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইলগামী যে কোনো বাসে আসা যাবে নটিয়াপাড়া বাস স্ট্যান্ড। জনপ্রতি ভাড়া নেবে 130 থেকে 150 টাকা। নটিয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে অটোতে করে আসা যাবে মহেরা জমিদার বাড়িতে। জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা করে। আমাদেরকে অটো নামিয়ে দিয়েছে ওই দিকটাতে, পেছন দিকটাতে, আর ওইখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। এখানে টিকিটের মূল্য হলো আপনার 100 টাকা করে। আর এই যে বাম পাশটাতে হলো একটা দিঘি আছে, আর ঢুকে ডান দিকটাতে হলো একটা মিউজিয়াম। এটা মূলত কাছারি ঘর হিসাবে ইউজ করা হইতো, কিন্তু এখন মিউজিয়াম হিসাবে আছে। আমাদের মিউজিয়াম ঘোরাঘুরি মোটামুটি শেষ। এই যে পেছনটাতে ছিল মিউজিয়াম, আর এখন আমরা সামনে যাচ্ছি। সামনে আরও 2টা পুকুর আছে, একটা নাম হলো রানী পুকুর, এটা দেখবো এবং এর আশেপাশটা দেখবো। এই যে আমাদের পেছনটাতে রানী পুকুর, রানী পুকুরটা আশেপাশটা ঘুরে দেখলাম। এর আশেপাশে আপনার পুলিশের কিছু থাকার ঘর আছে, মূলত এটা এখন পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ইউজ হয়। আর সামনে আরেকটা পুকুর আছে, এই পুকুরটার মধ্যে একটা টং ঘরের মতো আছে, এটা খুবই সুন্দর। মধ্যে কিছু পানির মধ্যে কিছু মাছের আছে। এই পাশের পুকুরটা ঘোরা শেষ, আর এই পাশের পুকুরটার সামনেই একটা শিশু পার্ক আছে, কিছু রাইড আছে শিশুদের জন্য। আর ওইখানটাতে আপনার রোলার কোস্টার টাইপ কিছু আছে, আর নাগরদোলার মতো। আর আমরা পুকুরের পেছনটাতে যাইতেছি, এখানে আপনার প্লে গ্রাউন্ড আছে পুলিশের জন্য।
আমরা ওইদিকে 2টা পুকুর শেষ করে এই দিকটাতে ঘুরতে আসলাম। আর এখানে তো একটা বড় দিঘির মতো আছে প্লেগ্রাউন্ডের পাশে, আর এখানটাতে আপনার একটা টঙের মতো ঘর দেওয়া আছে কাঠ দিয়ে বানানো, আর সামনে একটা ট্রি হাউস আছে। আপনাদের একটু দেখাই ট্রি হাউসটা। আমরা ওই দিকটাতে ট্রি হাউসটা আর টংঘরটা ঘুরে আসলাম। এখন আমরা প্রথম যে পুকুরটাতে গিয়েছিলাম ওইখান থেকে বের হব। বের হওয়ার দিকটাতে আপনার একটা চিড়িয়াখানা আছে, যেখানে আর কি শিশু পার্কটার পরে একটা চিড়িয়াখানা। ওইখানে আপনার হরিণ আছে, বানর আছে আর ময়ূর আছে। তো চলুন যাই। আমরা এখন সেই প্রথম পুকুরটার কাছে আসলাম, যেখানটাতে আপনার শিশু পার্ক। এটার পেছনটাতে আপনার বসার জন্য খুবই সুন্দর প্লেস আছে। যারা এখানে আসবেন হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে অবশ্যই বসতে পারবেন। আর এখানে ঘোরার জন্য আপনার কিছু গাড়ির ব্যবস্থা আছে, যেগুলোতে আপনার ভাড়া বিনিময়ে ঘোরাইতেছে। ওই যে পেছনটাতে আমরা শিশু পার্কটা পার হয়ে যে এখানটাতে আসলাম, এখানটাতে আপনার বাম পাশটাতে হলো চিড়িয়াখানা। আমরা এখন চিড়িয়াখানাতে যাবো। এখানে আপনার চিত্রা হরিণ আছে, বানর আছে, তাছাড়া ময়ূর পাখি আছে আর একটা ময়না পাখি আছে দেখলাম। চলেন দেখি। ওই দিকটা থেকে আমরা বের হলাম। ওই দিকটাতে আপনার চিড়িয়াখানা ছিল। চিড়িয়াখানা দেখা শেষ করে আমরা এখন আসলাম মহারাজ লজের সামনে। এটা হলো আপনার এই জমিদার বাড়ির সব থেকে বড় ভবন। এখানে 10টার মতো কক্ষ আছে। আর আপনার এই জমিদার বাড়িতে আপনার মোট 4টার মতো ভবন আছে। আর 2টা মূল ভবন, আর একটা হলো অন্দরমহল, আর একটা হলো আপনার কাছারি ঘর বলে ওই পাশটাতে, যেটা এখন বর্তমানে মিউজিয়াম হিসেবে ইউজ করা হয়। মহারাজ লজ ঘোরার মাধ্যমে আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ। আমরা এখন যেভাবে ঢাকা থেকে এসেছিলাম ঠিক সেভাবেই ব্যাক করব। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।